नमस्कार बंधुरा आमार रान्नाघरे तोमादेर सकलकेई स्वागत जानाई। प्रतिदिनेर मतो आजकेও आमी चले एसेछि एकटा रेसिपि निये। आजके आमी बिस्कुट दिए आइसक्रीम बानाबो। बिस्कुट दिए आइसक्रीम बानाबार जोन्नो आमी दूध बसिए दिएछि। এই দুধটা আমি বাজার থেকে লিকুইড দুধ প্যাকেট কিনে এনেছি, সেটাই আমি আইসক্রিম বানাবার জন্য ব্যবহার করছি। তোমরা এখানে গরুর দুধ ব্যবহার করতে পারো। এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে নেওয়ার সময় অবশ্যই ঠান্ডা জলের ব্যবহার করতে হবে, এখানে গরম জল দেওয়া যাবে না। প্লিজ বন্ধুরা ভিডিওটিকে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই আইসক্রিম বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। এখন আমি এই কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রাখবো। এখন দেব 100 গ্রাম চিনি। মিষ্টিটা তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নিও, এর থেকে বেশিও দিতে পারো আবার কমও দিতে পারো। আবারও নাড়াচাড়া করে নেব। মাঝে মধ্যেই নাড়াচাড়া করে নিতে হবে, তাহলে নিচেতে লেগে যাবে না। এখন আমি বড় চামচের 4 চামচ আমুলের পাউডার দুধ আমি গরম দুধে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি। এই আইসক্রিমটাও খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে এবং এই গরমে তো আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। আমি তো আইসক্রিম খেতে ভীষণ পছন্দ করি। বন্ধুরা তোমরা যদি আইসক্রিম খেতে পছন্দ করে থাকো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। দুধটাকে আমি বেশ ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো মতো ফুটতে শুরু করেছে, অনেকটা ঘনও হয়ে গেছে আর একটুখানি ঘন করে নেব। দুধটা ঘন হতে থাক। এখন আমি বিস্কুট মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এখানে আমি 10টা বিস্কুট ভেঙে নিয়েছি, যে কোনো মিষ্টি বিস্কুট হলেই হবে। আর নিয়েছি 4টে এলাচ, এলাচের দানাগুলো বের করে নিয়েছি। এখন আমি বিস্কুট এবং এলাচের দানাগুলো মিক্সিতে দিয়ে দিয়েছি। দেখো বিস্কুট গুঁড়ো করা হয়ে গেছে, দুধটাও ঘন হয়ে গেছে। এখন আমি এই বিস্কুটের গুঁড়োটা দুধের মধ্যে দিয়ে দেব। বিস্কুটের গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তোমরা যদি বিস্কুটের গুঁড়ো একবারে দুধের সাথে মিশিয়ে নিতে চাও তাহলে মিক্সিতে বিস্কুট গুঁড়ো করার সময় একটুখানি দুধ দিয়ে দিতে পারো, দিয়ে পেস্ট তৈরি করে নিতে পারো, তাহলে দুধের সাথে বিস্কুট ভালো করে মিশে যাবে। বিস্কুটের গুঁড়ো আমি দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি এই দুধটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। বাটির মধ্যে ঢেলে নিয়ে একটা ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। 4 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পর বের করে নিয়েছি। এখন এটাকে মিক্সিতে দিয়ে একবার ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। আবারও আমি বাটির মধ্যে ঢেলে নেব। বাটিতে ঢেলে নিয়ে ঢাকা দিয়ে আবারও ফ্রিজের মধ্যে রেখে দেব। ডিপ ফ্রিজে সারা রাত রেখে দেওয়ার পর আমি বের করে নিয়েছি। দেখো আইসক্রিমটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে নেব। আমি আইসক্রিমটাকে ফ্রিজ থেকে বের করেই পরিবেশন করছি। তোমরা এখানে 5 মিনিট রেখে দেওয়ার পর পরিবেশন করবে। আর এই আইসক্রিমটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। বিস্কুট দিয়ে আইসক্রিম বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে নিও, দেখবে এটা কিন্তু খেতে ভীষণই ভালো হবে। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। চলো টাটা, বাই।